বৌমা, তোমার লজ্জা করছে না? তুমি এই দোকানের সামনে রাস্তার ওপর তুমি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ, তোমার লজ্জা করছে না একটু? কেন মা, আপনার ওকে সিগারেট খেতে ইচ্ছে করছে? নিন, এই নিন, খান। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমায় সিগারেট খেতে বলছো? আজ আসুক আমার ছেলে বাড়িতে। ঠিক আছে মা, আপনার ছেলে আসুক, তারপর শান্তিতে কথা হবে। এখন আমাকে সিগারেট খেতে দিন, না হলে আমার মাথা কাজ করে না। ছি ছি বৌমা, ছি। তুই বাড়ি এসেছিস বাবু? তুই জানিস তোর বউ আজ কি করেছে? আবার কি হলো মা? আমি এইমাত্র অফিস থেকে ফিরলাম, একটু পরে কথা বলি। পরে কথা বলার সময় নয়। তোর বউ রাস্তায় দাঁড়িয়ে সকলের সামনে সিগারেট খেয়েছে। আমি বারণ করা সত্ত্বেও আমার সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। কি বলছো কি তুমি? মা ঠিকই বলেছে। দেখ খোকা, দেখ, তোর সামনে মুখে সিগারেট নিয়ে আছে। কত বড় সাহস একবার দেখ। পায়েল, তুমি সিগারেট খাচ্ছ? ব্যাস, ওখান থেকে আর এক পাও এগিয়ে আসবে না। হ্যাঁ, আমি সিগারেট খেয়েছি, তো তাতে সমস্যা কোথায়? বৌমা, তুমি একটা মেয়ে, দুদিন পরে তুমি সন্তানের জন্ম দেবে। ওই সিগারেটের ধোঁয়াটা তোমার পেটে যাবে, তা থেকে তো অনেক সমস্যা তৈরি হবে। বাহ বাবা বাবা বাহ, আমরা বাড়ির বউ, আমরা একটা মেয়ে, আর আমরা সন্তানের জন্ম দেব বলে আমরা স্মোকিং করতে পারবো না, ড্রিঙ্ক করতে পারবো না। হ্যাঁ, এই সিগারেটটা খেলে অনেক ক্ষতি হতে পারে, কিন্তু সেই ক্ষতিটা কি শুধু মেয়েদেরই হবে, ছেলেদের হয় না? কি কি বলতে চাইছো কি তুমি? আচ্ছা মা, আপনি যখন আমাকে সিগারেট খেতে দেখলেন তখন এসে আমার গালে একটা থাপ্পড় মারলেন, কিন্তু আপনার ছেলে যখন বাড়িতে বসে বসে দিনের পর দিন সিগারেট খেতে থাকে তখন আপনার ছেলেকে এসে তো কিচ্ছু বলেন না, কেন মা? এসব তুমি কি বলছো পায়েল? আমি সিগারেট খাই বলে তুমি সিগারেট খাবে? আরে আমার মাথায় অনেক প্রেসার থাকে, কাজের বিভিন্ন রকম চাপ থাকে। তা বলে তুমি সিগারেট খাবে? তোমাদের ছেলেদের তো একটা বাহানার দরকার, তাই তো? একটা সিগারেট খেলে কতটা ক্ষতি হতে পারে তুমি জানো? সেটা ছেলে হোক বা একটা মেয়ে। একটা ছেলে যেরকম রক্ত মাংস দিয়ে তৈরি, একটা মেয়েও সেরকম রক্ত মাংস দিয়েই তৈরি। তাই আমি সিগারেট খেলে আমার যতটা ক্ষতি হবে ঠিক ততটাই তোমারও ক্ষতি হবে। দীর্ঘ কত বছর ধরে আমি তোমাকে বলে যাচ্ছি তুমি এই সিগারেট খাওয়াটা বন্ধ করো। আমরা সন্তান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু তুমি তুমি তো আমার কোনো কথাই মাথায় নিচ্ছ না। একটা সন্তান জন্ম দিতে হলে মা বাবা দুজনকেই সুস্থ থাকতে হয়। শুধু এই নয় যে আমার গর্ভে সন্তান আসবে বলে আমাকেই সুস্থ থাকতে হবে। আর তুমি তুমি যা খুশি